বিজেপির ভোট হয়েছে, নিশ্চিত হয়েছে। বিজেপির ভোট হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে নয়নটা চুরি কর, ভালো করে। দাদা একটু সামনে দে, দাদা 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 একটু সামনে দে, যে কাজগুলো অসম্পূর্ণ আছে সেগুলো আমি সম্পূর্ণ করার চেষ্টা করব। আর সাধারণ মানুষের যাতে ব্লকে এতদিন যে অবজেকশন ছিল সেইগুলো যাতে না করতে হয় তাদেরকে দ্বিতীয়বার, সেটুকু আমি দেখব। এখানে 11 জন সমিতি উপস্থিত ছিলেন, তারা থেকে গিয়ে এখানে গঠন করেছেন। এখনও ইতিমধ্যে আমাদের মাঝখানেও অনেকজন আছেন যারা এখনও এখানে উপস্থিত আছেন। আমরা মানুষের কাজ করতে চাই, জনগণের কাজ করতে চাই। সেবা সবার হবে, কাজ সবার হবে, কারো কাজ বাকি থাকবে না, নিশ্চিত থাকতে হবে। গ্রামে একদম রাস্তাঘাট শুধু নয়, লাইটের ব্যবস্থা নেই, ড্রেনে ঠিক মতো পরিষ্কার নেই, জল জমে আছে, এই সমস্যাগুলো হসপিটালের একদম। আমি ইলেকশনের আগে থেকে বলে আসছি যে রাজারহাট নিউ টাউনে পানীয় জল, নিকাশি ব্যবস্থা, ভালো রাস্তা, জল জমাট সমস্যা আর আলো, সম্পূর্ণ কাজ জনগণের হবে। অলরেডি দিল্লি আইআইটি টিম আমাদের কাজ করছিল, তারা ইতিমধ্যে সম্পূর্ণ কাজ করতে পেরেছে। প্রজেক্টগুলো 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের হাতে আসবে, আর আমরা ওই প্রজেক্টের উপরে কাজ শুরু করব, নিশ্চিত থাকুন। ইতিমধ্যে অনেক জায়গায় রাস্তার কাজগুলো শুরু করা হয়েছে, ড্রেনের কাজগুলো দেখা হচ্ছে, নিশ্চিত থাকুন। আসার সময়তে, আসার বছরে আর জল জমার সমস্যা আশা করি রাজারহাট নিউ টাউনে থাকবে না। একজন মাত্র বিজেপি সমিতির সদস্য ছিলেন, তিনি সভাপতি হয়েছেন, বাকি যারা সদস্য কর্মাধ্যক্ষ ছিল তারা কিন্তু সব তৃণমূলেরই ছিল। তাহলে কি এই ভোটটা কি বিজেপির পঞ্চায়েত সমিতি বলা হবে না কি বলা হবে? আমরা আমাদের পক্ষ থেকে রুমাকে দাঁড় করিয়েছিলাম, সবাই তারা সমর্থন জানিয়েছে, তারা ভালোবেসে এখানে জানিয়েছে। তারা কি তৃণমূল ছেড়ে দিয়েছে না তারা সমর্থন জানিয়েছে? সেটা সময় বলবে, সব কিছুর সমর্থন জানিয়েছে, সময় বলবে। এত তাড়াহুড়ো করবেন না, অনেকটা সময় বাকি আছে। এই সমিতি ধাপে ধাপে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। কিন্তু একটা কথা বলতে পারি, ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে হোক আর রাজারহাট নিউ টাউন কনস্টিটুয়েন্সি থেকে হোক, রাজারহাট নিউ টাউনে কোনো সদস্য বা সদস্যা বলতে পারবে না যে তার উপরে কোনো জোর বা জুলুম করা হয়েছে। তারা সম্পূর্ণভাবে সমর্থন জানিয়েছে। তারা একটাই দাবি রেখেছে, যেন মানুষের কাজ হয়। এত বছর যেন মানুষ হ্যারেস হয়েছে সেটা যেন না হয়। ভোট হলো মানে আমি কাদের ভোট বলে এই সমিতিটা বিজেপিতে বলে নিশ্চিত রাজারহাট নিশ্চিত মানুষের ভোট না বিজেপির ভোট না তৃণমূলের ভোট? আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে জেতা সদস্যা পঞ্চায়েত সমিতি থেকে এখানে ক্যান্ডিডেট হয়েছিলেন, আর সবাই ওনাকে সমর্থন জানিয়েছে, এইটুকুই বলতে পারি। কাদের ভোট হয়েছে? কাদের ভোট? বিজেপির ভোট হয়েছে। কাজ সচল রাখার জন্য কি এই উদ্যোগ গ্রহণ? নিশ্চিত। রাজারহাট, এই যে গ্রামীণ অঞ্চলগুলো, রাজারহাট নিউ টাউন বিধানসভা আন্ডারে অবস্থা খুব খারাপ। নিকাশি ব্যবস্থা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, রাস্তার ব্যবস্থা নেই, আলোর ব্যবস্থা নেই। মানুষ যেভাবে হোক শুধু সময়টা কাটাচ্ছিল। উনি রিজাইন করেছে, রিজাইন করার পর আমরা, আমাদের যে সমিতি ছিল বোন রুমা ওইখানে এসছে, সবাই ওকে সমর্থন জানিয়েছে, তার জন্য সকলকে ধন্যবাদ জানাবো। জনগণের সেবা, জনগণের কাজ, এটাই তো মূল লক্ষ্য। আজকে পঞ্চায়েতে যদি সঠিকভাবে কাজ হয় তাহলে মানুষ কোনো সহায়তা পাবে না বা মানুষের কাজ হবে না, সেটা হয় না। এত বছর ধরে এখানে সভাপতিত্ব থাকার সত্ত্বে অনেক কাজগুলো পেন্ডিং ছিল, কোনো কাজ হয়নি। একটা এক্সাম্পল দিয়ে কথাটা বলি, আমি 5 দিন আগে পিএইচই ডিপার্টমেন্টে গেছিলাম। তার কারণ হচ্ছে গ্রামীণ থেকে বারবার আমায় বলা হচ্ছিল যে আমাদের এখানে পানীয় জলের ব্যবস্থা নেই। যখন আমি ওখানে পৌঁছবার পর যখন বলি যে আমাদের রাজারহাট নিউ টাউনে এখনও পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছয়নি, আমাকে যখন চার্টটা খুলে দেখালেন, ওই চার্টের ভিতরে আমি দেখছি 100% নাকি প্রতিটা বাড়িতে পানীয় জলের ব্যবস্থা হয়ে গেছে। এই জিনিসটা যখন দেখলাম আমার চোখ খোলাই থেকে গেল। তার কারণ হচ্ছে একটাও বাড়িতে জল পৌঁছয়নি।
কেউ কেউ তো এরম বলছিলেন 4 বছর 5 বছর আগে থেকে পাইপলাইন দেখতে পাচ্ছি, কিন্তু এখনো কল বসেনি যার থেকে জল আমার বাড়িতে পৌঁছবে। এরম অনেক কিছু কাজ, যে কাজগুলো মানুষের জনগণের হওয়া উচিত ছিল, হয়নি। রাস্তা প্রচন্ড রাস্তা খারাপ, পঞ্চায়েতে রাস্তা খারাপ, অনেকগুলো রাস্তা। ইলেকশনের আগে টেন্ডার করা হয়েছে অনেকগুলো গ্রামীণ সড়ক যোজনা অনুযায়ী, কিন্তু সেই টাকাগুলো আত্মসাৎ হয়েছে, অস্বীকার করলে চলবে না। এরমও কন্ট্রাক্টর দেখা গেছে যে কন্ট্রাক্টর বলছে যে আমাদেরকে অর্ধেক টাকা পেয়েছি, এর জন্য অর্ধেক রাস্তা করেছি। এরমও আমরা কন্ট্রাক্টরগুলোকে দেখেছি। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. All words spoken in this video are the responsibility of the speaker. The channel has no affiliation with this.